আজকের ভিডিওটি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের মাস ডিস্ট্রিবিউশন নিয়ে। আমরা সবাই জানি এই বছরের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন করে সিলেবাসের মার্কস ডিস্ট্রিবিউশন করা হয়েছে, অর্থাৎ ইংরেজি প্রত্যেক সাবজেক্টে। আমি এখানে ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করছি। সিলেবাসটা শর্ট করা হয়েছে, কিছু অংশ বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়ার পরে যে বিষয়গুলো রাখা হয়েছে এবং সেই বিষয়গুলো দিয়ে 100 মার্কের প্রশ্ন হবে, কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু ভিন্ন রকমের। সেজন্য এইচএসসি 2021 সালের পরীক্ষার্থী যারা করোনার জন্য সময় মতো পরীক্ষা দিতে পারছে না, তাদের সেই মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে এখানে আলোচনা করব। এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে যে মার্কস দেওয়া হয়েছে। আমি গত ভিডিওতে ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করেছিলাম, আজকে সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব। তাহলে দেখা যাচ্ছে এখানে পার্ট এ তে যে গ্রামার অংশ আছে, পার্ট এ যে এখানে গ্রামার অংশটা আছে, সেখানে 60 মার্কস আছে। তো আমাদের আগের প্রশ্নতে 12টা প্রশ্ন ছিল, প্রতিটা প্রশ্নে 5 মার্কস ছিল। 5 মার্কস থেকে 12টা প্রশ্ন 60 ছিল। এখন আমাদের 12টা প্রশ্ন থাকবে না, এখন থাকবে মোট দেখা যাচ্ছে 9টা প্রশ্ন থাকবে। গ্রামার অংশে 9টা প্রশ্নের মধ্যে 60 মার্কস করা হয়েছে। প্রথম যে প্রশ্ন থাকবে সেটা হলো প্রিপোজিশন। প্রথম প্রশ্নটা হলো প্রিপোজিশন। এখানে এবার মোট প্রিপোজিশন 14টা আনসার করতে হবে, 14 প্রিপোজিশন আনসার করতে হবে। প্রতিটাতে 0.5 অর্থাৎ হাফ মার্ক করে 14টা প্রিপোজিশনে মার্কস আসবে। এখানে 7 মার্কস আসবে, এখানে 7 মার্কসের থাকবে, অর্থাৎ 14টা আনসার করতে হবে এবং প্রতিটায় হাফ মার্কস থাকবে, 0.5 থাকবে, 7 হবে। যে জায়গায় আমাদের আগে ছিল 10টি থাকতো, 10টি পাস থাকতো, এখন 14টায় 7 মার্কস থাকবে। আমরা সবাই জানি প্রিপোজিশনগুলা কোনো ক্লু দেওয়া থাকবে না, শুধু গ্যাপ দেওয়া থাকবে, সেই গ্যাপে লিখতে হবে। এর জন্য এরপরে আছে স্পেশাল ইউজেস। কিছু স্পেশাল ইউজ যে ফ্রেজ যেগুলো আছে প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে, আমরা প্রশ্নের যে স্পেশাল ইউজগুলো কি সেগুলো সম্বন্ধে আমাদের আগেই জানা আছে। কিছু ফ্রেজ থাকবে, যেমন লেট অ্যালোন স্পেশাল ব্যবহার, ওয়াজ বর্ন এর স্পেশাল ব্যবহার, ন্যাশনাল হেড এগুলার ব্যবহার। এখানে 16টা প্রশ্ন গ্যাপ ফিল আপ করতে হবে। দেখা যাচ্ছে 16টায় প্রতিটায় হাফ মার্কস করে, অর্থাৎ 16টায় 8 মার্কস হবে। এখানে 8 মার্কস থাকবে। কমপ্লিটিং সেন্টেন্সে এখানে 60টা থাকবে, 60টায় 7 মার্কস। এরপরে রাইট ফর্মস অফ ভার্ব বা ইউজ অফ ভার্বের ব্যবহার সম্পর্কে আমরা জানি। এই ভার্বের ব্যবহার নিয়ে এখানে মোট 14টা ভার্ব থাকবে। 14টা ভার্বের মধ্যে প্রতিটায় হাফ মার্কস থাকবে, প্রতিটায় অর্থাৎ এখানে 7 মার্কস থাকবে। নারেশনে আগের মতোই 5 আমাদের রয়ে গেছে, নারেশনে আগেও ছিল 5, এখনো 5 আছে, 5 মার্কস নারেশনে থাকবে। এরপরে মডিফায়ার, এই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করছি না, সেগুলা প্রতিটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব প্রয়োজনে। এখানে মডিফায়ারের উপরে আমাদের 10টা মডিফায়ার, প্রতিটা 5 মার্কস, প্রতিটা 0.5 অর্থাৎ হাফ মার্কস, 5 মার্ক। আমাদের আগেও 5 মার্কই ছিল। এরপর কানেক্টরস এখানে 0.5 into 14 অর্থাৎ 14টা আনসার করতে হবে। কানেক্টর 14টা থাকবে, 14টার মধ্যে 7 মার্কস। অ্যান্টোনিম সিনোনিম এখানে 0.5 into 14 অর্থাৎ মোট মার্কস 7। এখানে 14টা অ্যান্টোনিম সিনোনিম থাকবে, 14টায় 7 মার্কস থাকবে, একটা 0.5 করে মার্ক। পাংচুয়েশন, যেটা আমরা পাংচুয়েশনে 14 মার্কস, সরি 7 মার্কস। পাংচুয়েশনে 7 মার্কসে 14টা
পাংচুয়েশন যতিচিহ্ন বসাতে হবে, প্রতিটায় 0.5 মার্কস। অর্থাৎ এই যে আমাদের মোট গ্রামার 9টা প্রশ্ন এখানে যোগ করলে হবে 60 মার্কস। মার্কসের ক্যাটাগরিতে আমরা বেশিরভাগ 1 নম্বরে প্রিপোজিশনের স্বাদ দেখতে পাচ্ছি, 3 নম্বরে স্বাদ দেখতে পাচ্ছি, 4 নম্বরে ভার্বসের স্বাদ দেখতে পাচ্ছি, কানেক্টরসের স্বাদ, সিনোনিম অ্যান্টোনিমের স্বাদ, পাংচুয়েশনের স্বাদ। আর শুধু স্পেশাল ইউজে আছে 8, নারেশনে স্পেশাল ইউজে আসে 8, নারেশনে এখানে আছে 5 মার্কস, এবং মডিফায়ার যেটা সেখানে আছে 5 মার্কস। তাহলে এই হলো আমাদের 60 মার্কস আমাদের গ্রামারের। এখানে যে বিষয়গুলা বাদ দেওয়া হয়েছে, আগের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, সেগুলো হলো আর্টিকেল এবছর থাকবে না, আর্টিকেল প্র্যাকটিস করার পরীক্ষার জন্য প্রয়োজন নেই। প্রনাউন রেফারেন্স থাকবে না, প্রনাউন রেফারেন্স অনেক ছাত্র ভয়ও করতো, যদিও সহজ। প্রনাউন রেফারেন্স থাকবে না, এবং চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকবে না। অর্থাৎ আর্টিকেল, প্রনাউন রেফারেন্স এবং চেঞ্জিং সেন্টেন্স, এই 3টা আইটেমে এবারের 2021 সালের প্রশ্নপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। এরপরে আমাদের পার্ট এ বললাম, পার্ট এর পরে আসবে পার্ট এ বললাম, এরপরে পার্ট বি অর্থাৎ রাইটিং অংশ। রাইটিং অংশতে আমরা সিরিয়াল 9 এর পরে 10 আসবে। 10-এ প্রথম ফর্মাল লেটার থাকবে, অর্থাৎ যে দাপ্তরিক চিঠি, ইমেল থাকতে পারে, সিভি থাকতে পারে, বা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন থাকতে পারে। অ্যাপ্লিকেশনে 10 মার্কস করা হয়েছে, অ্যাপ্লিকেশনে 10 মার্কস। এবং প্যারাগ্রাফ রাইটিং 15 মার্ক। প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আমাদের কিছু ক্লাসে জানতে হবে। এখানে বিশেষ ধরনের প্যারাগ্রাফ, সব ধরনের প্যারাগ্রাফ দেয় নাই, অনেকে এটা বুঝতে সমস্যা হতে পারে। প্যারাগ্রাফ, বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ আছে এখানে। প্যারাগ্রাফটা ব্যাপ্তি ছোট করে দেওয়া হয়েছে। লিস্টিং জাতীয় প্যারাগ্রাফ বা ডেসক্রিপশন জাতীয় প্যারাগ্রাফ যেগুলো আছে, সেই লিস্টিং প্যারাগ্রাফ কি, ডেসক্রিপশন প্যারাগ্রাফ কি, সেটা বুঝতে হবে। ডেসক্রিপশন বা লিস্টিং প্যারাগ্রাফে থাকবে, এবং 200 মার্কসের লেখা আছে আমাদের, আমি এখানে স্থানের জন্য তুলে ধরি নাই। আবার 12 নম্বর, সেটাও প্যারাগ্রাফ। আমাদের কম্পোজিশন ছিল এসে টাইপের, এসে না হয়ে প্যারাগ্রাফ দেওয়া হয়েছে 200 ওয়ার্ডের, এবং সেখানে প্যারাগ্রাফের ধরনটা হলো সব ধরনের প্যারাগ্রাফ না। প্যারাগ্রাফের মধ্যে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, সাদৃশ্য বৈসাদৃশ্যমূলক প্যারাগ্রাফ, অথবা কজ এন্ড এফেক্ট, কারণ এবং ফলাফল জাতীয় প্যারাগ্রাফ। অর্থাৎ আমাদের শুধুমাত্র কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট অথবা কজ এন্ড এফেক্ট প্যারাগ্রাফ এখানে পড়তে হবে, অন্যদিকে লিস্টিং এবং ডেসক্রিপশন প্যারাগ্রাফ পড়তে হবে। তাহলে আমাদের এই রাইটিংসের 40 মার্কস। এবছরের রাইটিং এ আমাদের বেশি মার্কস দেখা, আর মূলত রাইটিংসে, অর্থাৎ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলিয়ে রাইটিংসে আমাদের অনেক মার্কস। আমরা রাইটিং অংশের উপরে দক্ষ হতে হবে। অনেকেই রাইটিংটা বেশি মুখস্থর উপরে ডিপেন্ডেন্ট, কিন্তু আসলে রাইটিংটা নিজে কিভাবে রাইটিংস লিখতে হয়, যে কোনো আনকমন প্যারাগ্রাফ আসলে, লেটার আসলে, প্যারাগ্রাফ আসলে লেখা যায়, সেই ক্যাপাসিটি যারা এই সময়ের ভিতরে যারা আয়ত্ত করতে পারবে তারাই বেশি লাভবান হবে। গ্রামার তো বললাম। তো ডিয়ার স্টুডেন্ট, যারা আমাকে চেনো, ভালো কথা, আমি মোহাম্মদ আব্দুল বায়েস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইংলিশ, নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ। যারা চেনো না তাদের জন্য আমি পরিচয় দিলাম। যাই হোক, তোমরা সিলেবাস ফলো করে সেই অনুপাতে এই প্রিপারেশন নেবে। অনেকেরই একটা প্রশ্ন যে আমরা আগের বইয়ে তো আসলে এভাবে ডিস্ট্রিবিউশন ছিল না মার্কসের, আমরা কিভাবে প্র্যাকটিস করব। প্র্যাকটিসের জন্য আসলে আমরা যে বোর্ড প্রশ্নগুলা ফলো করব, বোর্ড প্রশ্নের ধরনটা হয়তো এখানে আমাদের এখানে যতটি আছে, যেমন প্রিপোজিশন আমরা 10টা ছিল, এখন এখানে এই 14টা হয়ে গেছে, কিছু বেড়ে গেছে। অর্থাৎ যে প্রিপোজিশনগুলো আমরা পড়ব, সেখানে যে প্যাসেজটা দেওয়া থাকবে সেখান থেকেই এখানে 4টা গ্যাপ এক্সট্রা ছেড়ে দিলেই প্রিপারেশনের জায়গা ছেড়ে দিয়ে 14টা হয়ে যায়। আমি বলবো এখানে আলাদা কোনো প্যাটার্নে চর্চা যে করতেই হবে এমন কোনো কিছু না। আগের বই থেকেই, বোর্ড কোয়েশ্চন থেকেই যেগুলো আছে সেগুলাই প্র্যাকটিস করবে। সেগুলো প্র্যাকটিস করলে সেগুলার থেকেই আরো কিছু গ্যাপ বাড়িয়ে দেবে, কিছু শূন্যস্থান বাড়িয়ে দিলেই আমাদের 10-এর জায়গায় 14টা হয়ে যাবে। স্পেশাল ইউজ আমরা হয়তো আগে
10টা দিতাম এখন 16টা দিব, 6টা বাড়িয়ে দিবে, এটাই ডিফারেন্স। এমন কিছু না, আগের যেগুলো আছে সেগুলো আগের বোর্ড প্রশ্ন এবং বিভিন্ন আগের টেস্ট পেপারের প্রশ্নটা সলিউশন করলে এগুলো আমাদের আয়ত্তে চলে আসবে। তাইলে ধন্যবাদ সবাইকে। হয়তোবা কথাগুলো খুব ভালোভাবে গুছিয়ে বলতে পারি নাই, কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে এবং তাইলে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি যাওয়ার চেষ্টা করব। এবং কারো কোনো প্রশ্ন থাকলে, কোয়ারি থাকলে আমাকে জানাবে, আমি তোমাদেরকে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।